আলহামদুলিল্লাহ নাহমাদুহু হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বানেশ্বর ঐতিহ্যবাহী কলেজের এই সুবিশাল ময়দানে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, স্থানীয় নির্বাচিত উপজেলার চেয়ারম্যান বৃন্দ, প্রাক্তন চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ সাহেব এবং রাজশাহী বিভাগের জননেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব আতাউর রহমান সাহেব এবং ঢাকা থেকে আগত যার বক্তব্য আমার আগে শুনেছেন হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, উপস্থিত প্রিয় বানেশ্বরবাসী, সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নাম কি? তাও কইলেন এরকম আসতে, জোরে বলেন আমার দেশের নাম কি? আর একবার বলেন, মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশটা অমিত সম্ভাবনাময় দেশ, এখানে কোনো জিনিসের অভাব নাই। এই জমিনটা এত সুন্দর, যেখানে আঙ্গুল দিয়ে নাড়া দেবেন খন্তা লাগবে না, শাবল লাগবে না, আঙ্গুল দিয়া খুশিয়া কদু গাছ লাগাই দিবেন, বিচি দিবেন, দুইটা পাতা বেরোবে, পরের দিন লতা, পরের দিন ফুল, পরের দিন ফল, বড় বড় কদু খাবেন আর বলবেন সাদের লাউ বানাইলো বই রেখে দিল আল্লাহ, আগা খাইলো ডকা খাইলো, আল্লাহ শকর আদায় করতে পারলো না। এ জমিন এত সুন্দর, এত উর্বর, এত ফার্টাইল, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জমিনে রয়েছে অসংখ্য বৃক্ষ সম্পদ, আলহামদুলিল্লাহ। আমার এই জমিনের রয়েছে খাল, বিল, হাওর, নদী, নালা, আর তাতে রয়েছে মৎস্য সম্পদ। এ মাটির নিচে রয়েছে অফুরন্ত গ্যাস সম্পদ, যদি তা সদ্ব্যবহার করা যায় 100 বছরেও ফুরাবে না। আরো রয়েছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ উন্নত মানের কয়লার খনি, দিনাজপুর বড়পুকুরিয়া কয়লার খনি। এশিয়া মহাদেশে এত উন্নত কয়লা এশিয়া মহাদেশে নেই। আর ভূতত্ত্ববিদরা বলেছেন কয়লার খনি যেখানে থাকে তার তলায় থাকে ডায়মন্ডের খনি। আমাদের উপরে শকুনের নজর এমনি এমনি পড়ে নাই। আরো আছে আমাদের সমুদ্র এরিয়ায়, বঙ্গোপসাগরে আমাদের রয়েছে পেট্রোল। এই সম্পদ আর বললাম না, জিব্বায় পানি এসে যাবে, অনেক সম্পদ এখানে। এর চাইতেও শ্রেষ্ঠ সম্পদ হলো এদেশের মানব সম্পদ। 15 কোটি মানুষের 30 কোটি কর্মীর হাত। এদেশের মানুষগুলি খুবই নিরীহ, ধর্মপ্রাণ, পরিশ্রমী, অল্পে তুষ্ট। যে কোয়ালিটিগুলি বললাম, বানায় বললাম না ঠিক? এরা পরিশ্রম করে। এরা কোনো সরকারের কাছে বলে না যে আমাদেরকে প্রত্যেক দিন বাসমতি চাউলের ভাত খাওয়ানো লাগবে। আমাদের মেয়েরা কোনো সরকারের কাছে বলে না যে আমাদেরকে ঢাকার জামদানি শাড়ি আর রাজশাহীর সিল্কের শাড়ি প্রত্যেক মাসে মাসে একটা একটা করে কিনে দিতে হবে। এ দাবি করে না। এদের রিকোয়ারমেন্ট, এদের ডিমান্ড, এদের দাবি খুবই কম। মানুষগুলি সব পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। এই মানুষগুলি ধর্মপ্রাণ। আমার দেশের হিন্দুরাও ধর্মপ্রাণ। আমি কি বানায় বললাম না ঠিক? আমার এলাকায়, আমার এলাকা কোথায়? ও, তাও তো আপনাদের মুখস্থ। আমার পিরোজপুরে 3টা ইউনিয়ন আছে, যে 3টা ইউনিয়নের একটা মানুষও পানি খায় না।
কি খায় কত? জল খায়, তার মানে হিন্দু। 3টা ইউনিয়নে হিন্দু ভরা। আমি যখন ওইসব এলাকায় যাই, হিন্দু মহিলারা আসেন, মাথায় সব ঘোমটা পরা, সিঁদুর লাগানো, হাতে শাখা পরা, সন্ধ্যার সময় বাঁশি বাজায়, উলুধ্বনি দেয়, মন্দিরে গিয়ে পূজা করে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, সব ধর্মপ্রাণ। আর আমার দেশের মুসলমানদের তো কথাই নেই, এত টুপি, এত দাড়ি, আর আমাদের মেয়েদের মতো এত বোরখা কোথাও নাই। আলহামদুলিল্লাহ কবেন না? এই সুন্দর দেশটি আরো সুন্দর হতে পারে যদি এই কোরআন শরীফ আমরা মানি। সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি বুঝি, তাহলে আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিবেন। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, নিয়ামত বাড়ায় দেব, আর শুকর যদি না করো, প্রচন্ড শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকো। নিয়ামতের শুকর আদায় করো, তাহলে নিয়ামত আরো বাড়ায় দেব। খাবার আর বলবো আলহামদুলিল্লাহ। কি বলবেন? পানি খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। ভাত খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর। আমাদের এখানে আপেল হয় না, কিন্তু আপেলের কাছাকাছি আমরা চলে গেছি। আপেল কুল হয়েছে, হয় না বানেশ্বরে? আপেল কুল এত বড় বড়, 2টা খাইলে পেট ফুলে ওঠে, 4-5টা খাইলে পেট তরমুজের মতো হয়ে যায়। কি নিয়ামত! আল্লাহ কুল দিল, খায় আলহামদুলিল্লাহ কয়। ডাব খায় বাওয়াত দিয়ে, খাইয়া অর্ধেক থুইয়া ভালাই দেয়। ডাবের পানি তোমার বাপে বানাইছে? কে বানাইছে? বিসমিল্লাহ কইয়া খাও, ডাইন হাত দিয়া খাও। কিছু লোক আছে যা খায় বাম হাত দিয়ে খায়। বাম হাত দিয়ে কে খায়? শয়তান। রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুলুশ শিমাল, লা তাকুলুশ শিমাল। বাম হাত দিয়ে কিচ্ছু খাবে না, কারণ বাম হাত দিয়ে খায় শয়তানে। চা খায়, পানি খায়, এটা একটা স্টাইল। বাম হাত দিয়ে খায়। সিগারেটে বাম হাত দিয়ে ধরে টান দিয়া উপরে ফু দিয়া তাকায়, দেখে যায় কদ্দুর। কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। আপনি যত শুকর আদায় করবেন, আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই জমিনে আগে কি ফসল দিত? আমাদের বাপ দাদার আমলে আশ্বিন কার্তিক মাসে না খাইয়া মানুষ মরতো জন্মের মোরা। সেই তুলনায় এখন লোক কম না বেশি? জনমের মতো মানুষ উৎপাদন হচ্ছে। কি এর? ফ্যামিলি প্ল্যানিং। বাচ্চা হচ্ছে, সন্তান হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার একটা প্ল্যান আছে। এই যে উপজেলা চেয়ারম্যানরা, আপনারা এদিকে ওদিকে উপজেলা চেয়ারম্যান আছে, চেয়ারম্যানরা যখন চেয়ারম্যান হয়, তার এলাকা চালাবার একটা প্ল্যান থাকে না? ওয়ার্ডের যে কমিশনার হয়, মেম্বার হয়, তার ওয়ার্ডকে সাজাবার তার একটা প্ল্যান থাকে না? তাও কথা কয় না। একটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন চালাবার যদি একটা প্ল্যান থাকে, এত বড় বিশাল বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, তার কোনো প্ল্যান নাই? কতটা পানি লাগবে, কতটা ধান লাগবে, কতটা চাল লাগবে, কতটা গম লাগবে, কতটা ভুট্টা লাগবে, আল্লাহ তাআলা সবাইরে খাওয়ান। সুবহানাল্লাহ। সবাইরে খাওয়ান। নামাজ পড়লেও খাওয়ায়, না পড়লেও খাওয়ায়। কোরআনের তাফসীর পড়লেও খাওয়ায়, আর বাধা যারা দেয় তাদেরও খাওয়ায়। বরং দেখা যায় যারা বাধা দেয়, যারা শয়তানি করে, ওদের আরো বেশি, ওদের আরো বেশি। এই যে শয়তানি করিয়াও বেশি পায়। আল্লাহ কয়, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের চাকচিক্য, জাকজমক, মানে মহাসত্যের অস্বীকারীদের জাকজমক। নামাজ পড়ে না, রোজা করে না, বউ পর্দায় থাকে না, ইসলামের কথা নিজেও কয় না, কেউ যদি কয় সেখানে বাধা দেয়। এই কামগুলো যারা করে, ওদের বাড়ি গাড়ি, ওদের শক্তি সামর্থ্য দেখা তুমি যেন প্রতারিত হবে না।
মাতাউন কালিল, এটা খুব সামান্য সময়ের জন্য আমি ওদের দিছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, এরপরে ওর জায়গা হবে জাহান্নামে। তুমি বাধা দেওয়ার জায়গা পাও নাই। প্রিয় ভাই সব, ওই যে একজনে গাধা পুষত আর খাসি পুষত, গাধার খাসি। একদিন খাসিতে গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয়েছে, তুই আমারে গাধা কইলো আমি গাধা, না কইলো গাধা, তো এরকম রাগ করে কইতেছিস কেন? কই এই জন্য দেখছিস মালিক আমারে কত যত্ন করে, তোরে যাওয়ার সময় কান ধরে টান দিয়ে একটা থাপ্পড় দিয়ে যায়, আর আমারে কি করে, বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় ঘাড়ের উপরে ঘাড়ের উপরে হাত বুলায়, গোসল করায়, তারপরে যত্ন করে, বেশি বেশি খাইতে দেয়। গাদায় কয় সবই ঠিক, কিন্তু তোমারে তো যত্ন বাড়ছে কেন তা তো তুমি জানো? তা তো জানি না। কয় কোরবানির চান উঠছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার যারা হবে, আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। সকল প্রশংসা আমার আল্লাহ। গাছের রাজশাহী আমের দেশ, আমের এলাকা, প্রচুর আম আল্লাহ তাআলা দেন, খুব মিষ্টি আম, কত প্রকারের আম, তার মধ্যে আছে আবার ন্যাংরা। এই আমটা এত মজার, কিন্তু নামটা ন্যাংরা যে কেন হইল আমি বুঝলাম না। এত ভালো ভালো মিষ্টি আম এখানে দিচ্ছেন। এখন প্রশংসা করবেন কি গাছের? কার প্রশংসা? আল্লাহ।